Hi my angels, welcome back to my channel with another brand new video. তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ওয়েডিং সিরিজের পার্টি মেকআপ লুক স্টেপ বাই স্টেপ, বিশেষ করে যারা বিগিনার্স তাদের জন্য, যারা একদমই মেকআপে নতুন তাদের জন্য। তো ফার্স্টে আমি অ্যাপ্লাই করব প্রাইমার, এতে করে আমার বেসটা ক্রিয়েট হয়ে যাবে খুব সুন্দরভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য। তারপর আমি অ্যাপ্লাই করছি ফিট মি এর ফাউন্ডেশন, আমার শেড হচ্ছে ওয়ার্ম, তো আমি ওয়ার্ম টোনের ফাউন্ডেশনই অ্যাপ্লাই করছি। এটা অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইসে এবং মোটামুটি ভালো কভারেজে তোমরা পেয়ে যাবা। তারপর আমার সেকেন্ড স্টেপ হচ্ছে ফাউন্ডেশনটাকে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করা, এভাবে ড্যাব ড্যাব মোশনে, স্মাচ করে নয়, এভাবে ড্যাব ড্যাব মোশনে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করার পর তোমার ফাউন্ডেশন খুব সফট একটা বেস ক্রিয়েট হবে এবং একেবারে তোমার স্কিন টোনের সাথে মিশে যাবে, যার জন্য অক্সিডেশনের প্রবলেমও কম হবে এবং তোমার ফাউন্ডেশনটা দেখতে কেকে লাগবে না। তোমার হেয়ার লাইনেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে যাতে করে স্কিন টোন এবং হেয়ার লাইনের যে টোনটা থাকে এবং নেক টোন যাতে সেম টোন দেখা যায়, পিগমেন্টেড না হয়। তারপর হচ্ছে আমি অ্যাপ্লাই করব কনসিলার আমার আই বেসটা ক্রিয়েট করার জন্য, এবং যেহেতু আমার চোখে একটু হালকা ডার্ক সার্কেলের প্রবলেম আছে তা রিমুভ করার জন্য বা হাইড করার জন্য। তার সাথে আমি হাইলাইটেড এরিয়াগুলোতেও কনসিলার দিয়ে হাইলাইটেড করে তারপর একসাথে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এভাবে আমার হাইলাইটেড যে জোনগুলো আছে ওই সবগুলো জোনে হচ্ছে আমি কনসিলার অ্যাপ্লাই করছি। তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ড্যাপ ড্যাপ মোশনে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি অ্যাপ্লাই করছি এই জর্ডানার একটা কম্প্যাক্ট পাউডার আমার আই বেসটা সেট করার জন্য, খুবই অল্প পরিমাণে একটা ভেজা স্পঞ্জের সাহায্যে অ্যাপ্লাই করেছি। তারপর আমি স্টার্ট করছি আমার আই মেকআপ। তার জন্য ফার্স্টেই হচ্ছে আমি একটা নোট শেড বা স্কিন টোনের শেড নিয়ে আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার ট্রানজিশন এরিয়াতে অ্যাপ্লাই করছি, কারণ ট্রানজিশন এরিয়াতে অলওয়েজই হালকা কালার অ্যাপ্লাই করতে হয়। আমি আমার আই কর্নার থেকে মিডল পর্যন্ত ভালোভাবে ট্রানজিশন এরিয়া যে ওই জায়গাটা হচ্ছে ডার্ক ব্রাউন শেড নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার দুই চোখে একই শেড অ্যাপ্লাই করছি, আউটার কর্নার থেকে মিডল কর্নার পর্যন্ত। আমার ট্রানজিশন এরিয়া শেড অ্যাপ্লাই করার পর আমি একটি শিমরি শেড নিয়েছি, অনেকটা ডার্ক অরেঞ্জ অথবা অনেকটা ডার্ক পিচি শেডের হতে পারে। এই শিমরি শেডটা নিয়ে হচ্ছে আমি আমার ফুল লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। তার সাথে আমি আমার ওয়াটার লাইনের নিচে অংশেও হালকা একটু শিমরি শেড অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি একটা পার্পল কালারের শেড নিয়ে এই দুইটা শেড একসাথে মিক্সড করে আমি আমার লিডের মাঝ বরাবর একবার ইনার কর্নার থেকে মাঝ বরাবর অ্যাপ্লাই করছি, যাতে করে আমার আই লুকে একটা ডেফিনেশন আসে এবং আমার মেকআপ যে আই লুকটা আছে ওইটা হচ্ছে আমার ড্রেস লুকের সাথে ম্যাচিং হয়ে যায়। তারপর এই দুইটা শিমরি শেড গ্লিটার অ্যাপ্লাই করার পর আমি আমার একেবারে লিডের মাঝ বরাবর অ্যাপ্লাই করছি এবং তারপর ইনার কর্নার থেকে আস্তে আস্তে হচ্ছে সেইটা আঙ্গুলের সাহায্যে ব্লেন্ড করে নিব। তারপর আমি এই রিয়েল টেকনিকের একটা আইলাইনার ইউজ করছি এবং একটা উইংড আইলাইনার ক্রিয়েট করে নিচ্ছি। যেহেতু এটা স্টেপ বাই স্টেপ বিগিনার্স মেকআপ লুক, তো আমি ট্রাই করেছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লাই করা লাগে তা দেখিয়ে দেওয়ার জন্য। এভাবে উইংড আইলাইনার অ্যাপ্লাই করার পর আমি একটি কনসিলার নিয়ে আমার আই কর্নারগুলো শার্প করে নিচ্ছি, যাতে করে যদি কোনো আইলাইনার একটুখানি নষ্ট হয়ে যায় বা কোনো জায়গায় একটুখানি কম বেশি হয়ে যায়, জায়গাগুলোতে শার্প হয়ে যায় এবং আমার আই লুকটা একটা শার্প লুক ক্রিয়েট করে। তারপর আমি আমার ইনার আইয়ে
একটুখানি হাইলাইটার অ্যাপ্লাই করছি, এতে করে আমার চোখটা একটা বড় হওয়ার ইলিউশন দেবে। তারপর আমি অ্যাপ্লাই করব আইল্যাশ। খুবই ধীরে সুস্থে আইল্যাশ অ্যাপ্লাই করতে হবে। এভাবে আস্তে আস্তে আইল্যাশটা অ্যাপ্লাই করার পর আমি আমার আরেকটা চোখে আইল্যাশ অ্যাপ্লাই করে এসেছি। তারপর আমি করব আমার ফেস কন্ট্রোলিং বা ব্রোঞ্জিংও বলতে পারো, এটা কন্ট্রোল না, ব্রোঞ্জার। আমার খুব একটা শার্প লুক পছন্দ না, যার জন্য আমি অলওয়েজ একটা সফট ব্রোঞ্জিং করার ট্রাই করি। ব্রোঞ্জিং করার সময় খেয়াল রাখতে হবে ব্রোঞ্জিং অলওয়েজই ঠিক তোমার শার্প বোনের থেকে শুরু করে ওপর পর্যন্ত যাবে। তারপরে যেহেতু আমার ফেসটা একটু রাউন্ড শেপ, ওটাকে একটু শেপ করার জন্য আমি হচ্ছে আমার চিক বোনেও বা জ লাইনেও একটুখানি ব্রোঞ্জিং করে নিচ্ছি। তারপর আমার হেয়ার লাইনের যে এরিয়াগুলো ওখানেও একটুখানি ব্রোঞ্জিং করে নিচ্ছি। এভাবে ব্রোঞ্জ অ্যাপ্লাই করার পর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে একটুখানি বেকিংয়ের মতো করে বা যে জায়গাগুলো হাইলাইট করেছিলাম ওই জায়গায় একটুখানি কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, এতে করে আমার ব্রোঞ্জটা একটু শার্প হবে এবং তার সাথে একটা সফট বেজও হবে। তারপর আমি অ্যাপ্লাই করছি একটা পিচি শেড বা পিচি পিঙ্ক শেডের একটা ব্লাশন। যেহেতু ব্লাশন ট্রেন্ড এখন একটু বেশি চলছে, যার জন্য একটুখানি বেশি করে ব্লাশন অ্যাপ্লাই করছি, এতে করে আমার চিক্সটা একটা রোজি রোজি একটা ভাব দিবে। তারপর আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার। আমি আমার হাইলাইটেড এরিয়াগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার চিক বোন, আমার নোজ এবং হচ্ছে যে জায়গাগুলো হাইলাইটেড সবগুলো জায়গায় ভালোভাবে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটার অ্যাপ্লাই করার পর আমি আমার ব্রাউ বনে যে জায়গাগুলো একটুখানি ফাঁকা ছিল এটাকে একটা ডেফিনেশন দেওয়ার জন্য হাইলাইট করে নিচ্ছি, এতে করে আমার আই লুকটা দেখতে অনেকটা ডেফিনেটেড হবে। হাইলাইটার অ্যাপ্লাই করার পর আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমার হাইলাইটারগুলো এবং ব্লাশনগুলো যেটা অ্যাপ্লাই করছিলাম ভালোভাবে ব্লেন্ড করে নেবো, যাতে করে আমার কোনো হার্শ লাইন না থেকে যায় ফেসে এবং খুব সুন্দর একটা ফিনিশিং আসে আমার মেকআপ। তারপর আমি একটা ম্যাজেন্টা শেড এবং একটা কফি শেডের লিপস্টিক নিয়ে, ম্যাট লিপস্টিক নিয়ে আমি হচ্ছে আমার ঠোঁটে অ্যাপ্লাই করব। ফার্স্টে কফি শেড দিয়ে আমি লিপ লাইনারের মতো আমি হচ্ছে ছোটো আপার কর্নারটা অ্যাপ্লাই করব। তারপর ওটার উপর আমি ম্যাজেন্টা শেডটা অ্যাপ্লাই করব। অ্যান্ড তারপর হচ্ছে আমার লিপস্টিককে লং লাস্টিং করার জন্য হুদা বিউটির এই রেড কালারের শেডটা নিয়ে আমি আমার লিপে অ্যাপ্লাই করব। তার সাথে আমার মেকআপ লুক ফিনিশড হয়ে গেছে এবং এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে পারো এবং চাইলে এই লুকটা ক্রিয়েট করে ইনস্টাগ্রামে আমার সাথে অবশ্যই আমার সাথে একটা পিকচার শেয়ার করতে পারো এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের কাদের কাছে কেমন লেগেছে। আজ পর্যন্ত এখানে, আল্লাহ হাফেজ।